তরুণদের রাজনৈতিক দল করবার প্রক্রিয়াটা অবিলম্বে শুরু করা দরকার। আমরা 5ই আগস্ট নতুন ঐতিহাসিক মুহূর্ত, নতুন একটা ঐতিহাসিক পর্ব। এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়। যদি আপনারা ভাবেন এই ঐতিহাসিক পর্বটা শুধুমাত্র বাংলাদেশের জন্য, তাহলে আপনারা ভুল করবেন এবং আগামী দিন আপনারা ব্যর্থ হবেন। কারণ বাংলাদেশে 5ই আগস্টের ঘটনায় যেই তার যে আন্দোলন, তার যে ভূকম্পন, এটা ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকাতেও কাঁপিয়ে দিয়েছে। আপনি বলতে কী করে আপনি জানেন? কারণ হলো, আজকে যদি আপনি ট্রাম্প এই যে জিতলো একটু আগে, এই কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে তার অভিষেক হলো, এবং তার আসার পরে তার যে কথাবার্তা, একটা কর্পোরেশনের পক্ষে, অল্প কিছু মিলিয়নারের পক্ষে যে নতুন দুনিয়া তারা তৈরি করছে সমস্ত পৃথিবী ব্যাপী, এটা যে পুরনো ব্রিটিশ কলোনিয়ালিজমের যে এটা একটা ধারাবাহিকতা, তার আপনাদের বিপ্লবকে 5ই আগস্টকে বিচার করেন, আপনারা একটা অসাধারণ কাজ করেছেন। এটা বিশ্বের জনগণের কাছে একটা নতুন ধরনের বার্তা। আজকে বাঙালি জাতিবাদী ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে, বা তার উৎখাত হবার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, পাশাপাশি কিন্তু ধর্মীয় জাতিবাদ, যাকে আমরা হিন্দুত্ববাদ বলি, এবং একই সঙ্গে ধর্মীয় জাতিবাদ, এটা ইসলামপন্থী ধর্মীয় জাতিবাদ, ওটাও কিন্তু ফ্যাসিবাদ একটা লোক। আপনাদেরকে এগুলোকে কিন্তু মোকাবেলা করতে হবে আগামী দিনে। তবে প্রথম থেকে আমাদের পরিষ্কার থাকতে হবে, আপনারা যে রাজনৈতিক দল করতে যাচ্ছেন, সে রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে সকল ধরনের ফ্যাসিবাদের বিপরীতে দাঁড়ানো। এবং এটা যদি আমরা পরিষ্কার করে না করি, তাহলে আমরা আগামী দিনে সত্যিকার অর্থে যে দলটা আপনারা করতে যাচ্ছেন, সেখানে আমরা কিন্তু ভুল করে করবো। আগামী দিনে যখন আপনারা দল করবেন, রাজনৈতিক দল, এটা করবার আগে আপনাদেরকে বুঝতে হবে গণ অভ্যুত্থানটা যখন করেছেন, ঘটেছে, এর তাৎপর্যটা কি, রাজনৈতিক তাৎপর্যটা কি। দল দিয়ে রাজনীতি করা যায়, কিন্তু এর বাইরেও জনগণ কিন্তু ইতিহাস তৈরি করে। ফলে 5ই আগস্টে যে ইতিহাস যারা তৈরি করেছে বটে, কিন্তু এটা একটা গণ অভ্যুত্থান ছিল। এবং এই গণ অভ্যুত্থানের যে প্রথম তাৎপর্য, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র কায়েম হয়। 5ই আগস্টে জনগণের হাতে ক্ষমতা এসে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্ষমতা আমরা রাখতে পারি নাই। এই গণ অভ্যুত্থানকে, যেখানে গণই সার্বভৌম, এই গণের সার্বভৌম থেকে আপনারা বুঝতে পারেন নাই। আপনারা তাকে তাৎপর্য যথেষ্ট পরিমাণ শেখ হাসিনার বিধানের অধীনে আপনারা তাকে আবার পুনরায় ফেরত পাঠিয়ে দিয়েছেন। আমরা এখন বলছি আমাদের একটা ঘোষণা দরকার। আপনারা এখন বলছেন সেই ঘোষণা দেওয়ার কথা ছিল 5ই আগস্টে। দেরিতে কেন করছেন? দেরিতে হলে কি ঘোষণা দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। আমি 100% আপনাদের পক্ষে। যে কোনো মুহূর্তে জনগণ যদি চায়, অবশ্যই জনগণ ঘোষণা দিতে পারে। এবং এই রাষ্ট্রের বা ডক্টর ইউনূসের কোনো অধিকার নাই ঘোষণাকে বন্ধ করার, এবং আপনাদের কোনো অধিকার নাই এই ঘোষণা না করার। কিন্তু এটা আপনারা করেছেন। আপনাদের ভুলগুলো আপনারা পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন। প্রোক্লেমেশন এটা একটা ঐতিহাসিক দলিল, এটা একই সঙ্গে একটা আইনি দলিল। ঘোষণার মধ্য দিয়ে একটা রাজনৈতিক জনগোষ্ঠী তার হাজিরা, তার উপস্থিতি সে সারা বিশ্বকে জানায়। যে কারণে আমরা 10ই এপ্রিল 1971 সালে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছিলাম। এটাকে বলে প্রোক্লেমেশন। কিন্তু আপনারা সেই ঘোষণা 5ই আগস্ট, সেই ঘোষণা দেওয়ার কথা ছিল জনগণের সামনে। আপনাদের বলা উচিত ছিল, আমরা এই বিপ্লব আমরা নেতৃত্ব দিয়েছি, এবং এই বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে দিল্লিতে পালাতে বাধ্য করেছি। আজকে থেকে আমরা ক্ষমতা গ্রহণ করলাম জনগণের নামে। কিন্তু আপনারা হাততালি দেবেন না, আপনারা সেটা করেননি। না করে বাংলাদেশকে বহু বছর পিছিয়ে দিয়েছেন। আগামী দিনে এই ভুল করবেন না, প্লিজ। লড়াই করবেন, রাজনৈতিক দল যখন করবেন, তখন জনগণের পক্ষে। একই ভুল যদি আপনারা না করেন, তার জন্য কি ভুল আপনারা 5ই আগস্টে করেছেন, এটা আপনাদের মনে রাখতে হবে। এখন আপনারা কি বলছেন? উপদেষ্টা কারা আছে তাদেরকে সমালোচনা করছেন, সরকারকে সমালোচনা করছেন।
ডক্টর ইউনূস অবশ্যই ব্যর্থ এবং এই সরকার অবশ্যই এই গণঅভ্যুত্থান থেকে জাত বটে, কিন্তু এই সরকার ব্যর্থ হতে বাধ্য অনিবার্যভাবেই, যেহেতু গণ অভ্যুত্থানের স্পিরিট এই সরকার নাই। এই সরকার গণ অভ্যুত্থানের স্পিরিটের উপর দাঁড়ানো নাই। তাহলে গণ অভ্যুত্থান কোথায় গেল? গণ অভ্যুত্থান এখানে হাজির আছে। আপনি কি বুঝতে পারেন? নিজের বুকে হাত দেন, হাত দিয়ে বুঝেন জনগণই ক্ষমতার সমস্ত কিছুর অধিকারী। ফলে জনগণের পক্ষে আপনি যখন কথা বলেন, আপনি তখন আর দল নন, আপনি তখন জনগণ। যে গণ অভ্যুত্থানটা আমরা পূর্ণ করতে পারিনি, সে গণ অভ্যুত্থানকে পূর্ণ ক্ষমতা নিয়ে আপনারা তরুণরা আবার বাংলাদেশের ইতিহাসে, উপমহাদেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে হাজির হবেন। যদি তাই করে থাকেন, আপনাদের প্রতি অভিনন্দন। যদি আরেকটি দল করেন, লিবারেল দল যাদেরকে আমরা বলি, নির্বাচনবাদী দল, নির্বাচন সদস্য দল, এই যে দল যেটা করবেন, এই যে পুঁজিবাদী ব্যবস্থায় নির্বাচন মানে লুটেরা এবং মাফিয়াদের নির্বাচন। এই কোটি কোটি টাকা দিয়ে, 2 কোটি টাকা 3 কোটি টাকা দিয়ে আপনারা যদি আবার শুধু নির্বাচনের মাধ্যমে সরকার বদলাতে চান, নতুন রাষ্ট্র গঠন করতে চান, এটা দুঃস্বপ্ন, এটা সম্ভব নয়। ইতিমধ্যে এই রাষ্ট্র নিজেকে সংহত করছে। যে যারা গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত নয়, তারা এই রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছে। তারা যে পরাজয়টা বরণ করেছিল 5ই আগস্টে, তারা নতুন করে নিজেদেরকে সংগঠিত করছে। আপনারা সেটা খেয়াল করছেন না।